ক্ষমতা কিন্তু চিরস্থায়ী থাকে না, এটাও আপনার বুঝতে হবে। আজকে আপনি একজনের বুকে গুলি চালাচ্ছেন বা আপনি একটা লোকের বুকে গুলি চালাচ্ছেন, কালকে যে এই গুলিটা আপনার ছেলের বুকে চালাবে না অন্য কেউ, এটা আপনি কিভাবে নিশ্চিত হন? পুলিশ ভাইদেরকে বলবো যে আপনারা যারা যেটা করতেছেন সরকারের হুকুম মেনে বা কুচক্র মহল যারা আছে যাদের কথা শুনে আপনারা মানে এই কাজগুলো করতেছেন, আসলে এই কাজগুলো করা কিন্তু ঠিক না। আপনি একজনের বুকে পিস্তল ঠেকিয়ে বা বন্দুক ঠেকিয়ে গুলি করে দিলেন, আসলে এটাই কি সমাধান? এটা কখনো একটা মানুষের জন্য সমাধান হইতে পারে না। তো আপনাদেরকে যেটা বলতেছিলাম যে আগে আমি এখানে সাইলেন্সার পাইপের যে এই মাথায় এখানে একটা পাইপ থাকতো, এই যে দেখতে পাচ্তেছেন এখানে কতটুকু দেখতে পাচ্তেছেন বুঝতে পারতেছি না, তারপরেও যতটুকু বোঝানো সম্ভব আমি চেষ্টা করতেছি। এই যে পাইপের মাথাগুলা কেটে দিছিলাম, যার কারণে এখানে আওয়াজটা এসে মানে ঘুরতো, ঘোরার ফলে একটা বেজ দিত। তারপরে আমি গতকালকে মানে যেটা মডিফাই করছি, এই যে দেখতে পারতেছেন এখানে একটা ফোঁটা আছে, তো এই ফোঁটাটা করছি আমি আসলে সাইলেন্সারে, যেহেতু এখানে একটা ট্যাঙ্কের মতো এই ফোঁটাটা করছি, এখানে চাইলে আমি নাট দিয়ে একটা নাট সিস্টেম করে রাখছি, চাইলে এটা অফ করে দিতে পারবো, যখন আমার মন চাইবে অফ করে দেবো, যখন মন চাইবে না তখন আমি এটা আবার খুলে নিতে পারবো। চকলেট বাইকের আছে, নাবেদ ইস্তে আক্তর ভাই, তারপরে MSI ব্লগস রানা ভাই, মানে নেক্সট গিয়ার মিজু ভাই, ওনাদেরকে ফলো করি আর কি। বাইকটা দাঁড়ানো অবস্থায় বেসটা আপনাদেরকে শোনাই। বেসটা না শুনলে আসলে আপনারা বুঝতে পারবেন না। আসলে সাধ্যের ভিতরে যতটুকু সম্ভব আমি চেষ্টা করছি আমার বাইকটাকে মডিফাই করার জন্য। কোঠা বিরোধী আন্দোলন যারা যারা করতেছেন বা কোঠা বিরোধী আন্দোলন, তাদেরকে অবশ্যই স্যালুট জানাই, কারণ তারা দেশের জন্য অনেকেই প্রাণ দিছে ভাই। Hello guys, assalamu alaikum, this is Hridoy and welcome to my official YouTube channel বঙ্গমোটো ব্লগস। তো কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। যেহেতু নেট নাই, ভিডিও তো করতেই আছি, বাট ভিডিও আপলোড দেওয়া হইতেছে না, এই হচ্ছে অবস্থা। তবে চিন্তা করছি, যেহেতু শুনতেছি যে ওয়াইফাই দিয়ে নাকি আপলোড দেওয়া যায় বা ওয়াইফাই দিয়ে নেট চালানো যায়, যার কারণে হচ্ছে যে আমি চিন্তা করতেছি 2-1 দিনের ভিতরে এই ভিডিওটা আপলোড করে দিব। সো এই হচ্ছে অবস্থা। মোটো ব্লগিংটা একটু কম করা হইতেছে। সবাই আসলে যারা আমার পরিচিত বা আমি যাদের ব্লগিং দেখি বা যাদেরকে ফলো করি, যেমন চকলেট বাইকের আছে, নাবেদ ইস্তে আক্তর ভাই, তারপরে MSI ব্লগস রানা ভাই, মানে নেক্সট গিয়ার মিজু ভাই, ওনাদেরকে ফলো করি আর কি। তো ওনাদের ভিডিও দেখে আসলে মোটো ব্লগিং শুরু করা। তো ওনাদেরকে ফলো করতে করতে মানে ভিডিও করি। বাট এখন দেশের যেই পরিস্থিতি, ওনারাও আসলে রিয়েল টাইমে সঠিক টাইমে আসলে ভিডিও কন্টিনিউ করে আপলোড করে যেতে পারতেছে না, যার কারণে আমারও একটু মানে ব্যাঘাত ঘটে গেছে। আর যারা শহরে থাকে, মানে আমি যদি এখন এই মুহূর্তে শহরে থাকতাম বা ঢাকায় থাকতাম, তাহলে হয়তো বা আমি ভিডিও আপ করতে পারতাম, বাট গ্রামে যেহেতু আমার ওয়াইফাই নাই, তাহলে তো আমার ভিডিও আপলোড করতে পারতেছি না। সো এই হচ্ছে অবস্থা। আর এই অবস্থার কারণেই আমার এখন মানে ভিডিও আপলোড করা হয় নাই। আর আমার বাইকের আসলে একটু মডিফাই করছি, গতকালকে শহরে গেছিলাম, বাট মানে ক্যামেরা বা আদার্স কোনো বিষয় দেখলে পুলিশ আসলে ঝামেলা করে, যার কারণে কোনো মডিফাই বা যা করছি ওই ভিডিওগুলো আর করি নাই। শহরে গেছি তাও ভিডিও করি নাই। তো চিন্তা করলাম যেহেতু মডিফাইটা করছি, আপনাদেরকে আগে আপডেটটা দিব। তো মডিফাই বলতে আসলে এটা পরীক্ষামূলকভাবে আমি চাইছিলাম, কিন্তু পরীক্ষামূলকভাবে ওইরকমভাবে কোনো কিছুই করতে পারি নাই। তারপরেও দেখা যাক মানে কতটুকু করছি। তো বেসটা কেমন আসতেছে এটা একটু জানাবেন। তবে বেসটা আমার কাছে ভালো লাগে, জানি না মানুষের কাছে কেমন লাগে। আপনারা বেস কি পাইতেছেন কিনা সেটাও শিওর না, ক্লিয়ার না।
আমি আমার হেলমেটের বাইজরটা একটু উঠায় দেই, তাহলে একটু বেসটা পাবেন। কি বেসটা কেমন পাইতেছেন একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন, আর লাইক করবেন অবশ্যই। আর যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসলে বর্তমানে বাংলাদেশে যে পরিস্থিতি, আসলে পরিস্থিতি অনুযায়ী আমাদের মোটর ব্লগিংটা যাচ্ছে না। বাইকটা আসলে অনেক দিন ধরে চালানো হয় না, তারপরে আমার পায়ে যেহেতু ফ্র্যাকচার হয়েছে, আমি পায়ে আঘাত পাইছি। আঘাত পাওয়ার ফলে আমার আসলে এখন মোটো ব্লগিংটা একটু পিছায় গেছে, যার কারণে অনেকটাই মানে পিছায় গেছি। আর আমার ঘড়িতে এখন সময় হচ্ছে 4:54, না সরি 53। তো 4:53 বাজে, আর এই হইতেছে আমার অবস্থা। নতুন ব্লগিং সেট আপ আর নতুন সব কিছু, সব মিলিয়ে চিল আছি ঠিক আছে, কিন্তু বর্তমান বাংলাদেশের পরিস্থিতি অনুযায়ী চিল নাই। তো আপনাদেরকে একটা জায়গায়, ফাঁকা একটা জায়গায় আমি দাঁড়িয়ে দেখানো ট্রাই করব যে আমার বাইকটাকে আমি কিভাবে কি করছি। তো এখানে আপনাদেরকে একটু দেখানো ট্রাই করি। সো আপনাদেরকে একটু দেখাই। তো আপনাদেরকে যেটা বলতেছিলাম যে আগে আমি এখানে সাইলেন্সার পাইপের যে এই মাথায় এখানে একটা পাইপ থাকতো, এই যে দেখতে পাচ্তেছেন এখানে কতটুকু দেখতে পাচ্তেছেন বুঝতে পারতেছি না, তারপরেও যতটুকু বোঝানো সম্ভব আমি চেষ্টা করতেছি। এই যে পাইপের মাথাগুলা কেটে দিছিলাম, যার কারণে এখানে আওয়াজটা এসে মানে ঘুরতো, ঘোরার ফলে একটা বেজ দিত। তারপরে আমি গতকালকে মানে যেটা মডিফাই করছি, এই যে দেখতে পারতেছেন এখানে একটা ফোঁটা আছে। তো এই ফোঁটাটা করছি আমি আসলে সাইলেন্সারে, যেহেতু এখানে একটা ট্যাঙ্কের মতো, এই ফোঁটাটা করছি। এখানে চাইলে আমি নাট দিয়ে একটা নাট সিস্টেম করে রাখছি, চাইলে এটা অফ করে দিতে পারবো। যখন আমার মন চাইবে অফ করে দেবো, যখন মন চাইবে না তখন আমি এটা আবার খুলে নিতে পারবো। তো এই হচ্ছে অবস্থা। আর আমার বাইকটা দাঁড়ানো অবস্থায় বেসটা আপনাদেরকে শোনাই। বেসটা না শুনলে আসলে আপনারা বুঝতে পারবেন না। আসলে সাধ্যের ভিতরে যতটুকু সম্ভব আমি চেষ্টা করছি আমার বাইকটাকে মডিফাই করার জন্য। তো আমার এই মডিফাইটা বা সাইলেন্সার মডিফাইটা, এই যে দেখতেছেন এদিক দিয়ে কিন্তু গরম হাওয়া বাইরেতেছে, আর সাইলেন্সার পাইপটা যেহেতু এদিক দিয়ে আসছে, তো এদিক দিয়ে এসে সরাসরি কিন্তু এদিক দিয়ে বেসটা বের হইতেছে। তারপরেও ভিতরে নেট আছে, নেটের ফলে একটু নেটিং হয়ে দেন কিন্তু এই আওয়াজটা বের হইতেছে, যার কারণে আওয়াজটা এরকম। আর এই হইতেছে অবস্থা। আর তেমন কিছু করি নাই, ময়মনসিংহ গেছিলাম, আর সেই গ্রিপ বেল্টটা আর কি বেঁধে নিছি, কারণ আমার বাইকের আসলে রানিংয়েই বলি, দাঁড়ান বাইকে উঠে নেই। যেহেতু মোটো ব্লগিং করি, তাহলে দাঁড়িয়ে থেকে আসলে মোটো ব্লগিং করাটা আসলে আমার জন্য মানায় না। সো এই জন্যই বলতেছি যে আমার যেহেতু মোটো ব্লগিংটা রানিংয়ে, সো রানিংয়ে বলতেছি যে আমার পিছনে যে হ্যান্ডেলটা ছিল ধরার মতো, পিলিয়ন যে ধরে বসে, তো ওইটার কিন্তু রংটা উঠে গেছিলো, যার কারণে আমি ওইখানে একটা মানে এই লেদার কাপড়ের যেই ফিনিশিং দেওয়া বেঁধে দেয়, ওদের কাছ থেকে আমি এটা বেঁধে নিছি। এই হইতেছে অবস্থা। বেঁধে নেওয়ার ফলে এখন জিনিসটা ব্ল্যাক করে নিয়েছি, দেখতে একটু মোটামুটি ভালোই লাগে। আর আমার আপডেট বললে আসলে আমি শর্ট প্যান্ট পরে বের হয়েছি, এই যে আমি ক্যাপ আছে দেখেন, পায়ের কি অবস্থা। আমি অ্যাংলেট পরে দেন স্লিপার পরে আমার চলাচল করতে হইতেছে, মানে ক্যাটস পরতে পারতেছি না। ক্যাটস পরলে আসলে পায়ে প্রচণ্ড মানে ব্যথা পাই, এই জন্যে হচ্ছে যে স্লিপার পরেই ঘুরতে হইতেছে। আর বন্ধু বান্ধব নিয়ে তেমন কোনো কিছুই না। আর ঢাকায় যতটুকু কাজ ছিল আসলে কাজটাও শেষ করতে পারতেছি না, বা যাইতেও পারতেছি না। মানে মোটামুটিভাবে আমি আসলে এই যে ছাত্র আন্দোলন, কোটা আন্দোলন, এই আন্দোলনের ফলে আমি অনেকটা আটকে গেছি। আর এই যে চিপা চাপা গ্রামের রাস্তা খুঁজে বের করতেছি যে আপনাদেরকে মোটো ব্লগিং দেওয়ার জন্য। সো যেটা বলতেছিলাম, মানে আমাদের কোঠা বিরোধী আন্দোলন যারা করেছে ছাত্ররা, আসলে তারা অবশ্যই আমি তাদেরকে বাহবা দেব, কারণ তারা একটা দেশের
সচেতন নাগরিক হিসেবে যেই কাজটা করা দরকার, মানে আপনি আমি করা যেটা দরকার ছিল সেটা তারা করছে। কারণ একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনি আপনার সন্তানকে পড়াচ্ছেন বা আপনি নিজেও পড়তেছেন, ঠিক আছে? তো পড়াশোনা করার পরে আপনি কোঠাতে যে যদি 56% মানে যদি কোটাতে চলে যায়, মানে চাকরি পায়, তাহলে আপনার মেধার কি মূল্য রইল? আপনার ফ্যামিলিতে কেউ মুক্তিযোদ্ধা নাই, তাহলে কি আপনি চাকরি পাবেন না সেই ক্ষেত্রে? তাহলে আপনার মেধার কি মূল্য রইল? আর দ্বিতীয় কথা হইতেছে যে আপনি এই কোঠা বিরোধী আন্দোলন যারা যারা করতেছেন বা বিরোধী আন্দোলন, তাদেরকে অবশ্যই স্যালুট জানাই, কারণ তারা দেশের জন্য অনেকেই প্রাণ দিছে ভাই। আমাদের ছাত্র ভাইয়েরা অনেকেই প্রাণ দিছে, তাদেরকে অবশ্যই স্যালুট জানাই, তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদেরকে বেহেশত নসিব করেন। সো এই হইতেছে অবস্থা। আর দেশের পরিস্থিতি কখন স্বাভাবিক হবে এটাও বলা যাচ্ছে না। আর আমি যদি কিছু বলতে যাই, তাহলে আমার তো আর এত বড় ফ্যান বেজ নাই যে আমার পাশে এসে কেউ দাঁড়াবে। তাহলে আমি যদি একটা বিষয় বলি বা কারো বিষয়ে কথা বলি, এই কোঠা বিরোধী বা কোঠা সম্পর্কে কোনো কথা বলি, তাহলে দেখা যাবে যে আমাকেই পুলিশে ধরে নিয়ে গেছে বা আমাকেই গুলি করে মেরে ফেলছে। তখন আমার মা বাবা কী কে দেখবে, আমার ফ্যামিলি কী কে দেখবে? সো এই বিষয়গুলো চিন্তা করলে আসলে অনেক কিছুই বলা যায়, বলার মতো অনেক কিছুই আছে, বাট মানে বলার মতো সাহস ওইটা আমাদের হয় নাই। আমার যদি ওই রকম লেভেলের একটা আপনারা ওই রকম ফ্যান বেস করে দিতেন, তাহলে হয়তো বা আমি চেষ্টা করলে পারতাম যে আমাদের ফ্যান বেস যারা আছে ফ্যানদেরকে নিয়ে একটা মিট আপ করে দেন আমরা এই কোটা বিরোধী আন্দোলনে আমরাও মানে জড়িত হইতে পারতাম। বাট আমাদের তো এরকম কোনো কিছু নাই, আমরা কিভাবে কি করব? আর সরকারের বিরুদ্ধে আমি বলতেছি না, সরকার আমাদেরকে একটা কথাই বলছে যে মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা চাকরি পাবে না, তো রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে। আরে ভাই, কে রাজাকার ছিল, কখন রাজাকার ছিল? তো রাজাকারের ঘরে যদি আমার জন্ম হয়ে থাকে, তাহলে কি আমি অপরাধ করছি? আল্লাহ তাআলা যদি আমাকে মানে রাজাকারের ঘরে জন্মগ্রহণ করায় থাকে, তাহলে কি এটা কি আমার অপরাধ? তাহলে আমি কেন চাকরি পাবো না? আর মুক্তিযোদ্ধার সন্তানরা কি এমন করে ফেলছে যে মুক্তিযোদ্ধার পর্যন্ত ঠিক আছে, মুক্তিযোদ্ধার ছেলে পর্যন্ত ঠিক আছে, তাদের কোঠা আপনার পাবে, হ্যাঁ কোটা পাবে, কিন্তু মুক্তিযোদ্ধার সন্তানরা যে কোঠা পাবে সেটা পর্যন্ত মানে মেনে নেওয়ার মতো ছিল, কিন্তু নাতি পুতি মানে কি ভাই, মানে এটা কি মেনে নেওয়ার মতো? এটা আসলে মেনে নেওয়া যায় না। আপনি আমি সাধারণ জনগণ হিসেবে আপনি মানে যদি আওয়ামী লীগকে যারা সমর্থন করেন বা যারা ছাত্রলীগ আছেন, যারা যুবলীগ আছেন, তারা আপনারা নিজেদের মানে ঠান্ডা মাথায় নিজেদের ব্রেন খাটিয়ে আপনি চিন্তা করে দেখেন তো, কোঠা বিরোধী আন্দোলন যারা করতেছে তাদের বিপক্ষে যে আপনারা লড়তেছেন, যে তাদেরকে মারতেছেন, আসলে কি এটা আপনারা কাজটা ঠিক করতেছেন? কতটুকু ঠিক করতেছেন? নিজের বিবেকের কাছে একটু প্রশ্ন করেন তো ভাই। নিজের বিবেকের কাছে প্রশ্নের উত্তর কখনোই আপনি দিতে পারবেন না। সো বলবো ভাই, আপনারা যারা মানে রাজনীতি করেন, রাজনীতির জায়গায় রাজনীতি, কিন্তু নিজের যে বিষয়টা চিন্তা করেন। আপনি যে ছাত্রলীগ করতেছেন, ছাত্রলীগ করে আপনি কি ভবিষ্যতে চাকরি পাবেন? আপনার যদি মেধা থাকে তারপরেও তো আপনি চাকরি পাবেন না, আপনি তো কোটাতে নাই। আপনি যদি ছাত্রলীগ করে থাকেন, আপনি ধরেন ছাত্রলীগ করতেছেন, আপনার দাদা চাচা তারা কেউই মুক্তিযোদ্ধা ছিল না, তাহলে তো আপনিও তাদের পক্ষে চলে গেলেন যে আপনি চাকরি পাবেন না। সো এই জন্যই বলবো যে সবাই এই বিষয়টা নিয়ে আসলে চিন্তিত। বাংলাদেশের অধিকাংশ জনগণই এই বিষয়টা নিয়ে চিন্তিত, আমরাও চিন্তিত। তো সবাইকে বলবো আপনারা আসলে মাথাটা গরম করবেন না, মাথা ঠান্ডা রেখে আপনারা যার যার জায়গা থেকে প্রতিবাদ গড়ে তুলুন। আর পুলিশ ভাইদেরকে বলবো যে আপনারা যারা যেটা করতেছেন সরকারের হুকুম মেনে বা কুচক্র মহল যারা আছে যাদের কথা শুনে আপনারা মানে এই কাজগুলো করতেছেন, আসলে এই কাজগুলো করা কিন্তু ঠিক না। আপনি একজনের বুকে পিস্তল ঠেকিয়ে বা বন্দুক ঠেকিয়ে গুলি করে দিলেন, আসলে এটাই কি সমাধান? এটা কখনো একটা মানুষের জন্য সমাধান হইতে পারে না। সো এই সমাধানটা আসলে আপনারাও চাইলেও করতে পারেন, আবার না চাইলে নাও করতে পারেন। এটা আপনাদের হাতে যেহেতু বন্দুক আছে, তাহলে তো আপনারা মনে করেন আপনারাই ক্ষমতাশালী। তো ক্ষমতা কিন্তু চিরস্থায়ী থাকে না, এটাও আপনার বুঝতে হবে। আজকে আপনি একজনের বুকে গুলি চালাচ্ছেন বা আপনি
একটা লোকের বুকে গুলি চালাচ্ছেন, কালকে যে এই গুলিটা আপনার ছেলের বুকে চালাবে না অন্য কেউ, এটা আপনি কিভাবে নিশ্চিত হন? তো অনেক কথাই আসলে অনেকদিন পরে ব্লগিং করতেছি, অনেক কথাই বেঁধে যাচ্ছে। তো এইসব নিয়ে কথা বললে আসলে অনেক কথাই বলা যায়, তারপরেও বলবো ভাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওতে তেমন কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। আর সাবস্ক্রাইব করার কথা বললে আসলে তখন এখন এটা বোকামি হয়ে যায়, তারপরেও বলবো যে আপনারা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, আমাদের ফ্যান বেসটা একটু বড় করে দেন, আমরাও যেন আপনাদের পাশে দাঁড়াতে পারি, আর আমরাও যেন মানে দেশের জন্য কিছু করতে পারি। আর যারা মারা যাচ্ছেন এই আন্দোলনে, ছাত্র ভাইয়েরা যারা মারা যাচ্ছেন তারা তো অবশ্যই শহীদ, তাদের জন্য আমরা অসংখ্য অসংখ্য দোয়া করি যেন আল্লাহ পাক যেন তাদেরকে বেহেশত নসিব করেন। সো আজকের ভিডিওটি মানে যেহেতু অনেক কথাই বলছি, অনেক কথাই বিরুদ্ধে চলে গেছে, তো আশা রাখছি যে পর্যন্ত নতুন কোনো ভিডিও নিয়ে না আসবো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই নিরাপদ থাকবেন, যার যার জায়গা থেকে সবাই প্রতিবাদ গড়ে তুলবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই আমার জন্য দোয়া করবেন। আজকের এই ভিডিওটা দেওয়ার পরে আমি কবে আবার ভিডিও দিতে পারি বুঝতে পারতেছি না, কারণ আমার বিপক্ষে অনেক লোকে অনেক কথা বলে ফেলবে। সো আশা রাখছি আপনাদের ফুল সাপোর্ট পাবো। আপনারা যদি সাপোর্ট করে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। আসলে শেয়ার করার মতো অপশনও নাই, কারণ বাংলাদেশে ফেসবুক ইউটিউব সব মানে কোনো কিছু চলতেছে না, শুধুমাত্র ফেসবুক বন্ধ, ইউটিউবটা চলতেছে। তো আপনি কোথায় শেয়ার করবেন? তবে বলবো ভাই বেশি বেশি কমেন্ট করেন, বেশি বেশি কমেন্টের ফলে আপনার একটা কমেন্ট আমাকে উৎসাহিত করবে নেক্সটে আরেকটা ভিডিও করার জন্য। আর বেশি বেশি কমেন্ট করলে হয় কি, আপনার যারা ফ্রেন্ড সার্কেল আছে তাদের কাছেও এই ভিডিওটা পৌঁছায় যাবে। সো এই হইতেছে অবস্থা। তো আজকের মতো বিদায় নেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।